জুলুমের দুর্বিসন্ধি হতো। ওখান থেকেই নবীকে, নবীর সাহাবীদেরকে কিভাবে বিপদে ফেলা যায়, কষ্ট দেওয়া যায়, সেই বুদ্ধি পরামর্শ হতো। কথা বলে না কেন? সারা দেশে আজ 630টা থানা। আপনি তাকান, সারা বাংলাদেশের একই অবস্থা। যেখানে যেখানে জালেমরা জুলুম করেছে, জুলুমের দুর্বিসন্ধি করেছে, ষড়যন্ত্র যেখানে যেখানে বসে করেছে, ওই জায়গাগুলো আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিয়েছে। আমার মনে হয় অনেকের এখন পেটে ব্যথা করছে, এই জন্য ওই কাজ ওখানে সে করছে। বলেন তো এই জায়গাগুলো কেন এত দামি ছিল অথচ এত নিকৃষ্ট হয়ে গেল? একটাই কারণ, কারণ এখানে জুলুম হতো। কত বাড়ির নিচে আপনি টর্চার সেল পাবেন। আমি এই দেশের বহু মানুষের বাড়ির খবর জানি যেখানে টর্চার সেল আছে, কারণ ওই মানুষগুলো আমার সাথে জেলে ছিল। রাতের বেলা ধরে নিয়ে যাবে যে আপনাকে টর্চার সেলে ঢুকিয়ে দেবে, সেখানেও প্রায় 15-20 দিন, 1 মাস কেটে যাবে, আপনি জানেনও না। আমার ভাইরা, এ পর্যন্ত আল্লাহ জালেমদের ব্যাপারে, এর পরের শব্দটা আল্লাহ আমাদের ব্যাপারে জানিয়েছেন। জালেমদেরটা তো শুনলেন যে তাদের অবস্থা কি। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। সূরা আনআম 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। উতিআ এটা মজহুর, এর ফাইল জানা নেই। কে ভেঙেছে, কে এই ক্ষতি করেছে কেউ জানে না। হানিফের বাড়ি মাটির সাথে মিশে গেছে, বললাম পায়খানার প্যানও নেই, কিন্তু কে ভেঙেছে কেউ জানে না। কি সারা দেশের অবস্থা একই। আমি 2 দিন আগেও কিশোরগঞ্জে ছিলাম, কি রাজকীয় বাড়ি, ওরা মিশে গেছে মাটির সাথে। কে করলো, কার নামে আপনি দোষ দেবেন? একটা মানুষও পাবেন না। এটা কতিয়া দিয়েছেন আল্লাহ। এবার বললাম জালেম পর্যন্ত শেষ, এবার আমাদের করণীয় কি? এর পরের শব্দে আছে ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। নামে তাকিদ আছে মাঝখানে। আল্লাহ পাক বলেন অবশ্যই এখানে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। আপনি একটু ভাবতে পারেন জালেমদের শিকড় কত গভীরে ছিল। ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জালেমদের লোক ভাগ করা ছিল। আরে ভাই, আমি নিজে তো দেখেছি জেলখানায় এবং রিমান্ডে কিভাবে থরে থরে সাজানো ছিল জালেমদের। ওরা জীবনেও কোনোদিন কল্পনা আনতে পারে না যেভাবে হঠাৎ করে গণেশ উল্টিয়ে যাবে। কল্পনায় আসে নাই। কয়েকজনের এসেছিল, তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে, কিন্তু কাউকে বলে নাই। আগস্টের 5-এর পরে আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া কয়েকটা দেশে গিয়েছিলাম তাফসীর মাহফিলের দাওয়াত নিয়ে। যে দেখলেন মালয়েশিয়া ওখানে সাহেব পাড়া আছে, কানাডায় তো বেগম পাড়া বানিয়েছে, এটা সাহেব পাড়া, কিন্তু শয়তানরা ওখানে থাকে না এখন। সব দেখলাম যে হোটেলে উঠি, হোটেল থেকে নেমে নিচে দেখি চা খাচ্ছে 2 জন। কি এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন আপনার সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে যে মায়ের খাবো, এ দেশে মানুষ নেই। এখন যদি সাহেব পাড়ায় যে উঠি, পিটি আমার লাশ বানিয়ে ফেলবে। এই জন্য বাস্তবতা এইটা, জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আমাদের শিক্ষা নেবার বিষয়ে আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন জনগণের সাথে, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। কি বোঝাতে চাই বুঝেছেন নাকি আন্দাজে চিল্লালেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনে কারীম জীবিত মানুষদের শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ এখন আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা কোরআনের কথা যেই ধাঁচে বলা দরকার, যেই ফোর্সে বলা দরকার, এভাবে বলতে চাই। যদিও দেখছি কিছু মানুষের চুলকানি, কিছু মানুষ অলরেডি লেগে পড়েছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে তারা। আরে ভাই, আলেমদের বিরুদ্ধে কথা বলে তো কবর রচনা হয়ে গেল এক দলের। আপনি কি আবার কপালে আগুন লাগাবেন নাকি?
আমরা কি আলেম যারা আছে বানিয়ে বলি আপনার বিরুদ্ধে? কত মানুষ এখানে বসে আছে, আরো রেকর্ড হয়। একটা কথা যদি আমি ভুলভাল বলি ওরা ছেড়ে দেবে। বাস্তবতা এটা মেনে নিলে আপনার সমস্যা কি? আপনিও কবরে যাবেন, আমারও যাওয়া লাগবে। আমি যদি সঠিকটা না বলি আমি ধরা খাবো, আর আপনি যদি না মানেন আপনি তো ধরা খেয়ে বসে আছেন। এই জন্য আমাদের উচিত আমরা যা শুনবো সাহাবীদের মতো যেন বলতে পারি সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। কথা বলে না কেন? কিন্তু মুনাফিক যারা, ওরাও শুনতো, শোনার পরে বলতো ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না। আমরা কি এরকম চরিত্রের হব না? আমি আশা করছি আপনি কথা মেনে নিলে আপনার ভাগ্য খুলবে। কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল, হুজুর সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইলের যেখানে দাওয়াত পাবেন কোরআনের কথা স্পষ্ট ভাবে বলবেন, কোনো বাধা নেই, কোনো অনুমতি লাগবে না। যদি কেউ বাদ সাজে শুধু আমার একটু বলবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবে। বললাম স্যার আপনি ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি। যেই ফোর্সে কোরআনের কথা বলা দরকার, যেইভাবে আল্লাহ বলতে বলেছেন আমরা ওইভাবে বলবো। আপনার যদি মানতে ভালো লাগে মেনে নেন, না মানলে আপনি প্রস্তুতি নেন, আপনার জন্য অপেক্ষা করছে আগুন। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিনু ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। ইলা আখির আয়াত। সূরা কাহফের ভেতরে আল্লাহ জানিয়েছেন নবী আপনি সঠিক কথাগুলো, হক কথাগুলো তুলে ধরেন। যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। আমি আল্লাহ তো একজন আছি, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রাখলাম। কি রাখলাম? এই জন্য জীবিত মানুষদের সামনে পরিবেশ যখন আল্লাহ দিয়েছে, আমরা একটা পরিচিত আয়াত তেলাওয়াত করেছি যেটা আমরা অনেকে মোনাজাত মনে করে করি। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখেছিলাম 16 সালে রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে। ওই সময় বুঝি নাই, পরবর্তীতে এসে কোরআনে কারিমের প্রায় 42টার উপরে আমি তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এই আয়াতের সাথে মিলিয়েছিলাম। দেখলাম যে দুনিয়া আখিরাত সব আল্লাহ এর ভেতরে দিয়ে দিয়েছে। সত্যি যদি আয়াতটা আমরা মেনে চলতে পারি, আমাদের দুনিয়াও যেমন সাকসেস, আখিরাতও সফল। রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো বাড়ি চলে যায়, বলেন তো ছাতা করতে এসেছে ওরা? সবই তোলা নিয়ে ব্যস্ত, মোবাইল ভেঙে ফেলার দরকার। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? শুধু এই মুখে মুখে খুশি? বলেন বলেন, সাফ কথা শোনেন। বিশ্ব নবীকে যারা আদর্শ মানেন না, সে যেই হোক, মারা যাবেন, বিচারও হবে না, হিসাবও হবে না। বিনা হিসাবে বিনা বিচারে আপনি জাহান্নামে। দেখেন কোন হুজুর নিয়ে আসবেন, এসে বসা। এই হাদিসটা যদি উল্টাতে পারেন, যারা আদর্শ নবীজি হবে না অন্য কেউ হবে, আপনি মরে গেলে কোনো বিচার নেই আপনার। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন আল-আদাবুল মুফরাদ, এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে দুনিয়াতে যাদের বিশ্ব নবী নেতা ছিল না, আদর্শ ছিল না, ও মারা যাবে বিনা হিসাবে বিনা বিচারে। আল্লাহ বলবে যা চলে যা। ও বলছে সুবহানাল্লাহ। এবার সূরা হুদ 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 58 নাম্বার আয়াতের তাফসীর বাড়িতে মিলিয়ে দেখবেন। রব্বুল আলামিন বলেন ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার
ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আমি বললাম যে কতগুলো তাফসীর আমি আয়াতের সাথে ভার্সিটিতে মিলিয়েছি, সব মুফাসসির আয়াতের সামারাইজ একই কথা দিয়েছেন। যদিও ব্যাখ্যা করতে গেলে আমার এইটা আয়াত না, আমার একটা আয়াত আছে সামনে, এটার আমি শুধু মূল কথাটা বলছি। বাংলা অর্থ হচ্ছে, যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের যত কর্মী সব ওই নেতার সাথে জাহান্নামে যাবে। যদিও একটা ফেরাউন সম্পর্কে নাজিল হয়েছে, কিন্তু কিয়ামতের দিন যেই নেতা জাহান্নামে যাবে ওই নেতার আদর্শে যত মানুষ দুনিয়ায় চলেছে সবাই যাবে কোথায়? এবার আপনি ভাবেন তো আপনি কোথায় যাবেন? হুজুরকে প্রশ্ন করা লাগবে না, হামজাকেও বলা লাগবে না, আপনি নিজে যাবেন কোথায় নিজে বলেন। আপনি এমন নেতার পেছনে ঘোরেন যারে দেখলে শয়তানের কথা মনে হয়, নাকি বেশি বলে ফেললাম? আমি এমন নেতাকে মেনে চলি যারে দেখলে আমার আল্লাহর কথা মনে আসে। আমি নিজে কাছ থেকে দেখেছি এই মানুষগুলোর আমল, এই মানুষগুলোর কাজ কারবার, এদের ইখলাস, এদের তাওয়াক্কুল আল্লাহর প্রতি। কাছে যেহেতু 3টা বছর ছিলাম, আমি দেখেছি এই মানুষগুলোর এক ঘরে এদের মতো অ্যাক্টিভিটিস, এদের মতো যদি ইখলাস তাওয়াক্কুল আমাদের প্রত্যেকের পয়দা হয়ে যেত, আল্লাহর কসম দেশে বেশি মানুষ লাগতো না, ইসলাম এমনি কায়েম হয়ে যেত। মাত্র 313 জন নবীজি বানিয়েছিলেন বদরের ময়দানে, সেখানে 1000-এর মোকাবেলা করেছে মাত্র 313 জন দিয়ে। আর আজকে এই দেশে 18 কোটি মানুষ, আমরা 96% মুসলমান আমরা এই দেশে বাস করি। 313 জন আজও আমার মনে হয় আমরা হতে পারিনি। কথা বলে না কেন? পীর সাহেব যিনি মারা গেছেন, চরমনায়ের পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ওনার কয়েকটা প্রোগ্রাম আমি চুয়াডাঙ্গা কুষ্টিয়ায় পেয়েছিলাম। একবার বাতাস দেওয়ার জন্য সুযোগ পেয়েছিলাম। কে যেন একজন প্রশ্ন করেছে, হুজুর আপনার যে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ, আপনি একটা ডাক দিতে পারেন না ইসলাম কায়েমের? ওই দিন একটা হাসি দিয়ে বলেছিল, লক্ষ লক্ষ মুরিদ তাতে কি, এখনো 313 জন হয়নি। 313 জনই এখনো বানাতে পারিনি। এই জন্য আমি যেটা বলতে চাই, যাদের আদর্শ ঠিক নেই, আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। কিয়ামতের ময়দানে আপনাকে কিন্তু আল্লাহ ডাকবে আপনার নেতার সাথে, যখন বিচার করবে তখন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিয়ামতের দিন আল্লাহ প্রতিটি মানুষকে তার নেতার সাথে ডাকবে। আগে নেতা, এরপরে কর্মী। আপনি নিজেই বলেন তো, যে নেতার আদর্শ মতো চলেন, কিয়ামতে ওই লোকটা যদি আপনার সামনে থাকে, ওর যা চেহারা সুরত, ওরে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে। কি এমন মানুষের পেছনে আপনি থাকেন যে লোকটা রাত 9টার পরে আর মাটিতে ঠিক মতো পা দিতে পারে না, খেজুর গাছকে সাইড দিতে বলে যে ভাই আর কতক্ষণ দাঁড়াবো। এরকম মানুষ দেশে নেই? আমি নিচে নামলাম না। এইরকম মানুষের পেছনে থাকা যাবে না। যেই লোকটাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হবে, এরকম মানুষের পেছনে থাকা লাগবে। নয়তো সূরা হুদের 98 নম্বর আয়াতটা মিলিয়ে দেখেন। অনেকে বলে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি। আরে ভাই, আমি তো আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমার আল্লাহ জাহান্নামে দেবে। কি দেখে দেবে? কি দেখে দেবে টের পাচ্ছেন না? সূরা আরাফ 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে 83 নাম্বার এটা আছে। তো বাড়ি যেয়ে একটু মিলিয়ে দেখেন তো আপনি মিলাতে পারেন কিনা। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাআতাহু কানাত মিনাল গাবিরিন। রব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠিয়েছিলেন লূত নবী আলাইহিস সালামের জামানায়। তারা এসে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান। মাগরিবের সময় আল্লাহর গজব এখানে নাযিল হবে।
সাবধান, আপনার স্ত্রীকে নেবেন না। মাদারীপুরবাসী, প্রশ্ন আসতে পারে আমাদের যে লোক নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? হ্যাঁ, এই ছেলে কোন দিকে তাকান। ও মাহফিল শেষ হলে গাড়িতে এখানে থাকছে, 10 মিনিট সময় দেওয়া হবে, হুজুরের গাড়ি দেখে তারপর বাড়ি যাবে। কি আশ্চর্য তো। হ্যাঁ, আমি একটা আয়াত বোঝাচ্ছি আর ও গাড়ি দেখে ওইদিকে তাকিয়ে আছে। হুজুরের গাড়ি না আছে, আমার মনে হয় এখানে যদি একটা নায়িকা হেঁটে যায়, আপনি তো মাহফিল ধুয়ে দৌড় দেবেন। এদিকে তাকান, হুজুর আসবে 9টার দিকে, চলে আসবে ইনশাআল্লাহ। আমি সময় থাকলে আজকে হুজুরের আলোচনা শুনে যেতাম, কিন্তু আমার তো সময় নেই। আমার ফরিদপুরে আবার 9টায় ওঠার কথা, অন্তত 9:30টায় ওখানে ওঠাই লাগবে। ওখানেও এরকম হাজার হাজার মানুষ বসে আছে। আপনারা একটু সময় যতটুকু আছে এদিকে তাকান না কেন? কোন দিকে তাকিয়ে আছে? আমার চেহারা কি খারাপ? এখনো তো অত খারাপ হয়নি। জালেমরা আমার 3টা বছর এসে খাওয়িয়েছে, চেহারা থাকবে কিছু? এই যা আছে এই ভালো, খাবারই তো দিত না। তাও তো মাওলানা মামুনুল হক আমার জেলে আমার একেবারে পার্টনার, 3টা বছর ওনার সাথে ছিলাম। সক্রিয়া লোকটার জন্য আমি ওনার কাছে ঋণী। 3টা বছরে আমার পেছনে বহু শ্রম দিয়েছে, কারণ আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। উনি, আমি আর মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এই 3 জনকে রেখেছিল এক জায়গায় দিয়ে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো। কেউ যেন আমাদের সাথে কথা না বলে। সিসি ক্যামেরা দিয়ে 24 ঘন্টা 2 জন কারারক্ষী, তাও হিন্দু, দেবদুলাম আর শুক্রদুল। ওর কাছে আলমও নেই, জালেমও নেই। ও আরো কড়াকড়ি করতো যে হুজুর যেন কারোর দিকে তাকাতেও না পারে। আমরা সকালের খাবার, দুপুরের খাবারটা মাওলানা মামুনুল হক, সাখাওয়াত হোসেন রাজি আর আমি, এই 3 জন, আর মাওলানা ফখরুল ইসলাম, এই 4 জন ছিলাম পাশাপাশি। আমরা পরে মাওলানা মুফতি নূর হোসাইন নুরানি, মুন্সিগঞ্জে বাড়ি, আর একজন ছিল মনির হোসেন কাশেমি হাফিজাহুল্লাহ। এই 6 জনকে শেষ পর্যন্ত এক জায়গায় দিয়ে যায়। শেষের দিকে সময়টা একটু ভালোই কেটেছে, কিন্তু প্রথম দিকে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে যেরকম মশা, সেই রকম দুর্গন্ধ, কারণ নিচতলায় বহু কষ্ট দিয়েছিল। এই লোকটাকে মাওলানা মামুনুল হককে টাকা পয়সা দিয়ে উনি ম্যানেজ করেছিলেন যে একটু খাবারটা গরম করার পদ্ধতি করে দিয়ে, যে পানি গরম করে যেটা দিয়ে, ওইটা দিয়ে উনি খাবার গরম করে আমারে মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, এই দিয়ে 2 জনকে উনি 3টা বছর খাওয়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযা দুনিয়া আখিরাতে যেন দান করে। তার ইবাদতের মাত্রা অনেক বেশি। কোরআনে কারীম তার কাছে আয়নার মতো। আমি তো দেখেছি রাত 2টা 3টার দিকে ওঠার পরে 2-2.5 ঘন্টায় 2 পারা 3 পারা 4 পারা একাধারে 1-2 রাকাতেই পড়ে ফেলতে। ভালো মানুষ, ইখলাস আছে লোকটার এবং আমলও আছে। আল্লাহ যেন তাকে কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যদি আপনার সামনে থাকে, আপনি যদি তার পেছনে থাকেন, আল্লাহ পাক তাকে দেখলেই তো রাজি হয়ে যাবেন, আপনার পর্যন্ত তাকানো লাগবে না, মাফ করে দেবে। এই জন্য এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না। এই যে নেতা আদর্শ, এটা দুনিয়ার না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। এই মুহূর্ত থেকে যাদের ঠিক নেই পাল্টিয়ে ফেলেন ভাই, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। আপনি ধরা খান, এটা আপনি চান? বলেন বলেন। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, যাদের নেতা ঠিক নেই, আরে ভাই কেউ কারো না। আমি আমার 3 পুরুষের পরে আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমার আর জানা নেই, আমি চিনিও না। আপনি কার দিকে তাকিয়ে কার দিকে কি করবেন? এখন যদি নমাজ আলী সাহেবের বাবা এসে, মাত্র 61 বছর আগে উনি মারা গেছে, ওই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে আমার গ্রামের বাড়িতে হালসাডা বিরা ভিটায়, যদি বলে এই 2 তালা বাড়ি আমার, এই ভিটা আমার, দাঁত মুখ খুলে ফেলবো না? ভান্ডামি করা জায়গা পান না। আমি তো নমাজ আলীকে চিনি না, আপনি নমাজ আলীর বাবা, কে আপনি? অথচ আমাদের জন্য বিশাল সম্পদ তারা তৈরি করে রেখেছিল। বাবা শাহজালাল সব হালাল,
এইভাবে করে যারা সবকিছু করে গেলেন মাত্র 50-60 বছর